হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সম্প্রতি রাজ্য সরকার অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এক দারুণ সুখবর ঘোষণা করেছে। আর এই নতুন সিদ্ধান্তের ফলে প্রবীণ নাগরিকদের জীবনে যেন এক স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে। কারণ যারা অবসরপ্রাপ্ত কর্মচারী অর্থাৎ যারা পেনশনভোগী, তাদের জন্য রাজ্য সরকারের এক দুর্দান্ত ঘোষণা। স্বাভাবিকভাবেই সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এক না চাইতেই পাওয়া উপহার। আপনারা যারা যারা অবসরপ্রাপ্ত কর্মচারী আছেন বা পেনশনভোগী ব্যক্তি আছেন, তাদের জন্য এই নতুন সুবিধা তাদের জীবনযাত্রার মান অনেকটা সচ্ছল করে তুলবে। অনেকেই হয়তো ইতিমধ্যেই শুনে ফেলেছেন বা অনেকেই হয়তো ভাবছেন যে কি সিদ্ধান্ত রাজ্য সরকার নতুনভাবে নিয়েছে বা রাজ্য সরকারের তরফ থেকে নতুন কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রবীণ নাগরিকদের জন্য। যারা মাসিক পেনশন পান, তাদের পেনশনের ক্ষেত্রে অতিরিক্ত 2000 টাকা যুক্ত করা হবে। তো বিষয়টি ঠিক কি এবং কিভাবে সম্পূর্ণ ব্যবস্থাটা ঘটবে, তার পুরো বিষয়টি আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব আপনাদের সামনে। তাই আপনারা যারা যারা প্রবীণ নাগরিক আছেন বা অবসরপ্রাপ্ত কর্মচারী আছেন বা যারা যারা পেনশন পান, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, পেনশন হাইক, 2000 টাকা পেনশন বৃদ্ধি। হঠাৎ বড় সুখবর দিল রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এসেছে বড়সড় সুখবর। রাজ্য সরকার সম্প্রতি ঘোষণা করেছে রাজ্যের পেনশনভোগীদের মাসিক পেনশনে অতিরিক্ত 2000 টাকা যুক্ত করা হবে। সরকারি এই সিদ্ধান্ত বহু প্রবীণ নাগরিকদের জীবনে স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে। এই পদক্ষেপ রাজ্য সরকারের সমাজ কল্যাণমূলক নীতির অংশ হিসেবেই ধরা হচ্ছে। পেনশন হাইক নিউজ। এই অতিরিক্ত পেনশন সুবিধা শুধুমাত্র নির্দিষ্ট কিছু শ্রেণীর পেনশনভোগীদের জন্য প্রযোজ্য হবে। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম পেনশনভোগী, ন্যূনতম মাসিক পেনশন যারা পান, এই সব ক্যাটাগরির অধীনে যারা আসেন, তারা সরাসরি এই সুবিধার আওতায় আসবেন। কবে থেকে কার্যকর হবে এই নতুন পেনশন ব্যবস্থা? রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এই নতুন পেনশন বৃদ্ধি কার্যকর হবে আগামী মাস থেকেই, অর্থাৎ জুন 2025 থেকে সংশ্লিষ্ট পেনশনভোগীরা বাড়তি টাকা পাবেন তাদের মাসিক পেনশন অ্যাকাউন্টে। কিন্তু জেনে রাখা ভালো যে এই ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের নয়, উড়িষ্যা সরকারের তরফে করা হয়েছে। পেনশন বৃদ্ধির কিভাবে সুবিধা পাবেন পেনশনভোগীরা? সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে। পেনশনভোগীদের আলাদা করে কোনো আবেদন বা নথি জমা নেওয়ার প্রয়োজন নেই। রাজ্য সরকারের পেনশন ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট ব্যাংক ও ট্রেজারি অফিসের মাধ্যমে এই অর্থ ছাড় করবে। ব্যাংক অ্যাকাউন্ট আপডেট রাখুন, আধার ও পেনশন আইডি একসঙ্গে লিঙ্ক করে রাখুন। সন্দেহ হলে সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে যোগাযোগ করুন। এই পদক্ষেপে রাজ্যের প্রায় 8 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। অতিরিক্ত 2000 টাকা বৃদ্ধির ফলে প্রবীণ নাগরিকদের জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নত হবে। দৈনন্দিন খরচ সামলাতে সুবিধা, ওষুধ ও চিকিৎসার খরচ বহনে সহায়তা, পরিবারের ওপর নির্ভরতা কিছুটা হ্রাস। এই সিদ্ধান্তকে অনেকেই মনে করছেন রাজনৈতিকভাবে কৌশলী পদক্ষেপ। সাধারণ মানুষ ও পেনশনভোগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও কেউ কেউ মনে করছেন আরও বেশি পরিমাণ বৃদ্ধি প্রয়োজন ছিল। রাজ্য সরকারের এই 2000 টাকা পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়ানোর এই প্রয়াস তাদের জীবনে কিছুটা স্বস্তি বয়ে আনবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। যদিও পেনশনভোগীদের নিয়ে এই সিদ্ধান্ত উড়িষ্যা সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের নয়, তাই এই মুহূর্তে উড়িষ্যা রাজ্যের জন্য যে সমস্ত পেনশনভোগী আছেন বা অবসরপ্রাপ্ত কর্মচারী আছেন, তাদের জন্য নিঃসন্দেহে একটি খুশির খবর। পাশাপাশি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এই সুবিধা উপলব্ধ নয় বা এমন কোনো ঘোষণা হয়নি। তবে আগামী দিনে এরকম কিছু ঘোষণা যদি হয় বা এ বিষয়ে যদি পশ্চিমবঙ্গ সরকার তরফে কোনো নতুন আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।